হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। চলেন শুরু করি আজকের নতুন আরেকটা চমৎকার অ্যাডভেঞ্চার গল্প নিয়ে আমাদের নতুন পর্ব। এই তো সেদিনেরই কথা। সালটা তখন 2022। আমরা টেস্টিডিট পরিবারের পক্ষ থেকে কিছু সংখ্যক মানুষ সুযোগ পাই ইন্ডিয়া ভ্রমণ করার জন্য। আর এত বড় একটা অপরচুনিটি কেউ কি কখনো হাতছাড়া করে বলেন? আর তাই নির্দিষ্ট দিনে আমরা কেউ দেরি না করে যথাসময়ে সবাই উপস্থিত হই সায়দাবাদ বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমাদের গন্তব্য শুরু হয় সিলেটে। সিলেট শুনে হয়তো বা আপনারা বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি ভারতের মেঘালয় রাজ্য দেখতে। আমাদের সবার পেটে ছিল প্রচণ্ড ক্ষুধা, আর ঠিক সময়ে 5টি হোটেল বিরতি দিয়ে দেয়। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি, আর আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরা ভোরের আলো ফুটলেই দেখতে পাবো মেঘালয়ের আসল সৌন্দর্যগুলো। খাওয়া দাওয়া শেষে বাসে এসে আমি কখন ঘুমায় যাই বুঝতে পারিনি। হঠাৎ চোখ খুলতেই দেখি বাইরের অপরূপ সৌন্দর্য। বাস থেকে দেখা যাচ্ছিল সিলেটের চা বাগান, আর দূরে দেখা যাচ্ছিল বড় বড় পাহাড়। শেষমেশ আমরা আমাদের গন্তব্যে এসে থামি। আমরা সবাই একসঙ্গে নেমে যাই আর চলতে শুরু করি তামাবিল বর্ডারের উদ্দেশ্যে। তামাবিল বর্ডারে এসে আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় নষ্ট হয়, কারণ আমরা এখানে ছিলাম 14-15 জনের একটা গ্রুপ। তো সবারই ইমিগ্রেশন কাস্টমস ক্লিয়ার হতে কিছুটা তো সময় লাগেই। সবকিছু শেষ হওয়ার পরে আমরা একসাথে ডাউকি ইমিগ্রেশনে চলে যাই, যেটা ইন্ডিয়াতে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে ফাইনালি রওনা দিই। আমাদের গন্তব্য এখন ডাউকি থেকে শিলংয়ে। চলেন আপনাদের নিয়ে সেসব জায়গা আরেকবার ঘুরে আসি, আর সেসব জায়গায় আমাদের কাটানো কিছু মুহূর্ত আপনাদের মাঝখানে শেয়ার করি। আমাদের ট্যুর গাইড ছিলেন মোস্তাকিম ভাই, যিনি আগে থেকেই আমাদের জন্য গাড়ি রিজার্ভ করে রেখেছিল, যার কারণে আমাদের গাড়ি নিয়ে কোনো সমস্যা পোহাতে হয়নি। আপনারা যারা আসবেন অবশ্যই দাম দর করে গাড়ি রিজার্ভ করবেন। আর আমরা ডাউকি থেকে শিলং যেতে প্রথম যে স্থানে দাঁড়াই সেটি হচ্ছে বাংলাদেশের জাফলং, যেটি ইন্ডিয়াতে ডাউকি নামে পরিচিত। ডাউকির এই স্থানটি এতটাই মনোমুগ্ধকর ছিল, আমরা পাহাড়ে সিঁড়ি বেয়ে নিচে চলে আসি মনের প্রশান্তির জন্য। যদিও বা আমরা নৌকা ভ্রমণ করতে পারি না এই স্বচ্ছ পানিতে, কিন্তু আমরা এখানে অনেক মজা করি। এরপর চলে যাই আমাদের নেক্সট গন্তব্যে। ডাউকি থেকে যখন আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাচ্ছি তখন আমরা খুবই ক্ষুধার্ত আর খুবই ক্লান্ত। কিন্তু আমরা যখন আমাদের নেক্সট গন্তব্যে পৌঁছাইলাম, সামনে ছিল একটা অসাধারণ ঝর্ণা, যা দেখে আমরা সবাই পুরো পাগল হয়ে যাই, আর কোনো বাজ বিবেচনা না করে আমরা সবাই পানিতে নেমে পড়ি। এই ট্রিপে আমরা 2-1 জন ছাড়া বাকি সবাই ছিল আমাদের স্যার। আর আমাদের স্যারদের এতটাই আনন্দ দেখে আমি ওনাদের মুহূর্তটাকে ভিডিও করে রাখি। চলেন একটু অংশ আপনাদের দেখাই। ঝর্ণায় গোসল শেষে আমাদের ক্লান্তি গেলেও আমাদের কিন্তু ক্ষুধা আরো দ্বিগুণ বেড়ে যায়। আর তাই আমরা পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পথে যাচ্ছিলাম এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম মাওলিংয়ে, কারণ এখানে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে। আর এই মাওলিং গ্রামটাই হচ্ছে আমাদের আজকের 3 নম্বর পর্যটন স্থান। আজকের ট্যুর প্ল্যান ছিল আমাদের মাওলিং থেকে শিলংয়ে, তাই মাওলিংয়ে খাওয়া দাওয়া শেষে আমরা এই পরিষ্কার গ্রামটাকে ভালোভাবে পরিদর্শন করলাম। পরিদর্শন করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে আসছে, তাই আমরা এখন রওনা দিয়েছি শিলং শহরের উদ্দেশ্যে। শিলংয়ে এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাই খাওয়া দাওয়া করতে। পরদিন সকালে আমাদের বেরোতে হবে নতুন গন্তব্যের উদ্দেশ্যে, তাই আমরা খাওয়া দাওয়া শেষে বেশি দেরি না করে হোটেলে এসে দেই একটা ঘুম থেকে উঠতে না উঠতে আমাদের ট্যুর গাইড মোস্তাকিম ভাই এসে হাজির, আর আমাদের নিয়ে বেরিয়ে পড়লো নোয়াখালীকা ফলসের উদ্দেশ্যে। নোয়াখালীকা ফলসের দিক যেতে যেতে আমরা খুবই মজা করতেছিলাম, যা আপনারা একটু উপভোগ করেন, আর তার সঙ্গে চেরাপুঞ্জির যে আসল সৌন্দর্য সেটাও একটু উপভোগ করেন। Let's pack a bag and follow the sun. Kick off our shoes and have some fun. Get ready, get set, let's go. If we never go, we'll never know. 'Cause you and I, oh yeah, we could fly so high, so high. This moment pass us by, pass us by. I won't let this moment
মেঘালয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন ফাইনালি নোয়াখালীকা ফলসের এখানে চলে আসছি। ফটো সেশন শেষ করে আমরা চলে যাব সেভেন সিস্টার ফলসে। সেখান থেকে আমরা চলে যাব লিভিং রুট ব্রিজে। লিভিং রুট ব্রিজটা হচ্ছে সম্পূর্ণ গাছের শিকড় দিয়ে তৈরি একটা ব্রিজ, এখানে মানুষের কোনো হাত নেই। আর এই ব্রিজটা দেখা শেষে আমরা আমাদের হোটেলে ফিরে যাব। তারপর আমাদের রাতে কেনাকাটা করব আমরা শিলং বাজার থেকে। এরপর রাতে রেস্ট করে সকালবেলা আমরা আবার ডাউকি বর্ডার হয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করব।